হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি করব আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। একবার যদি তুমি এইভাবে বাড়িতে বানাও তো ছোট থেকে বড় সবাই তোমার প্রশংসা করতে বাধ্য হবেই। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 3টে আলু নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর দেখো আমি ঠিক যেইভাবে কাটছি এইভাবে আলুগুলোকে তোমরা সবাই কেটে নেবে। খুবই ইজিলি আলুগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে সব আলুগুলো আমি এখন কেটে নেব। আর ভিডিওটা স্কিপ না করে একদম স্টেপ বাই স্টেপ যদি দেখো তো অবশ্যই তোমার রান্নাটাও ভালো হবে। তো দেখো এখানে এখন আমার আলুগুলো সব কাটা হয়ে গিয়েছে। এরপর আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি, দিয়ে আলুগুলোকে হলুদ আর একটু নুন দিয়ে মাখিয়ে নেব। আর তোমরা যদি আমার ভিডিওটি এখন ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও। আর আমার ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে প্রিয়াঙ্কা বৈরাগ্য। তোমরা চাইলেই চ্যানেলটি থেকে একবার ঘুরে আসতে পারো। এইবার দেখো এখানে আমি নিয়েছি মাছ, আর মাছগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখন অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। তোমরা যদি চাও মাছটাকে মাখানোর সময় অল্প একটু সরিষার তেল দেবে তাহলে দিতে পারো, অসুবিধা নেই, আরও বেশি ভালোভাবে মাখানো হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে 5 মিনিট মতো রেখে দেব। ততক্ষণ এখানে একটা মশলা করে নিচ্ছি। দেখো আমি এখানে নিয়েছি অল্প একটু জিরা আর 3টে কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। তোমরা যেমনটা ঝাল খাবে তোমরা সেই রকমভাবে লঙ্কাটা দিও, এটা তোমাদের ইচ্ছা মতো। এরপরে আমি এখানে অল্প একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্স করে নেব। এর ফলে যে গুঁড়ো মশলাটা দিচ্ছি এটা জ্বলে যাবে না, আর যদি তেলে দেওয়া যায় তাহলে জ্বলে যাওয়ার সম্ভাবনাটা থাকে, তাই আমি এইভাবে করে নিচ্ছি। আর অতি অবশ্যই মশলাটা যখন মিক্স করবে জল দেবে, তাহলে মিক্সটা বেশি ভালোভাবে হবে। আজকের এই আলু আর ইলিশ মাছের ঝোল রান্না করতে তেমন কোনো মশলা লাগছে না, এই মশলাগুলোই লাগছে। তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মিক্স করা হয়ে গিয়েছে মশলাটা। এবার আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে এখানে মাছগুলোকে 1 মিনিট মতো ভেজে নেব। একদম বেশি মাছগুলো ভাজবো না, জাস্ট তেলে দেবো আর তুলে নেব। আর তোমরা যদি চাও যে মাছগুলো না ভেজে ডাইরেক্ট ঝোলে দেবে তাও দিতে পারো, তাহলে তখন স্বাদটা হবে অন্যরকম। আর এইভাবে যদি মাছটা একটু ভেজে নাও তাহলে স্বাদটা আরও বেশি সুন্দর হবে। তো দেখো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম এখানে কালো জিরা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এটা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না কালো জিরা থেকে একটা সুন্দর স্মেল বেরাচ্ছে। তো এখানে অনেকটা এখন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে ভালোভাবে প্রথমে মিক্স করে নেব তেলের সাথে। আর এই সময় গ্যাসটাকে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। আর হ্যাঁ, এইভাবে কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টসে জানিও কেমন লেগেছে তোমাদের। তো এই যে দেখো ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি পুরো 7 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসলাম 7 মিনিট পরে। আর এখানে ঢাকা দেওয়ার ফলে দেখো অনেকটা আলুটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালোভাবে হয়ে যাবে। এবার ভালোভাবে আবারও একটু আলুগুলোকে নেড়ে চেড়ে নেব। যেহেতু আলুগুলো এখানে প্রপারলি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে মশলাটাকে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে। ফিরে আসলাম দেখো 7 মিনিট পরে। আর এইভাবে দেখো মশলাটাকে নাড়তে চাড়তে মশলা থেকে যে পুরোটা জল শুকিয়ে গিয়েছে আর মশলা থেকে কত সুন্দরভাবে তেলটাও ছেড়ে আসছে। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ যে মশলাটা প্রপারলি কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আর এখন যে জলটা দেবো এই জলটাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হবে। এইবার দিয়ে দেবো মাছগুলো। এরপরে আমি এখানে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন দিয়ে পুরো এখন 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্ত, টাটা।